আজ আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের চাকরির যেগুলা সার্কুলার আছে সেই সার্কুলারগুলো আমরা দেখব এবং যেগুলো সবার শেষ পর্যায়ে সেগুলো আমরা আজকে একটু বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, এর পদের সংখ্যা আছে একটা এবং এটার সময়সীমা হচ্ছে 23 জানুয়ারি 2025, এখন অর্থাৎ 23 তারিখে সবার লাস্ট ডেট। এটা বিস্তারিত যদি আমরা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে অফিসার নিবে জেনারেল পর্যায়ে, অফিসার পর্যায়ে জেনারেল পর্যায়ে একজন নিবে। আর এটা লাস্ট ডেট হচ্ছে 23 জানুয়ারি এবং এটা আবেদন শুরু হয় 20 ফেব্রুয়ারি থেকে। এরপর দেওয়া আছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় আবেদনটি এটা অনেক আগে শুরু হয়েছিল। যারা আগে আগে করা হয়েছে তাদের আবার এটা করতে হবে না। এটারও সময়সীমা 23 জানুয়ারি 2025 সাল। আর এবার আবেদন হবে অনলাইনে। আবেদনটা এখানে সবাই করতে পারবে, অনেকেই 238টা পদ আছে। এরপরে দেওয়া আছে বাংলাদেশ চা বোর্ডে চাকরি নিয়োগ। এর পদের সংখ্যা হচ্ছে 48টি এবং এটার লাস্ট ডেট হচ্ছে 23 জানুয়ারি 2025 তারিখে এবং এটা আবেদন করতে হবে ডাক যোগাযোগের মাধ্যমে। ডাক যোগাযোগের মাধ্যমে আবেদনটা করতে হবে। এটার জন্য প্রথমে এটা হচ্ছে 48টা পদের মধ্যে সার্ভেয়ার নিবে হচ্ছে 2 জন এবং যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। স্টোর কিপার হচ্ছে একটি এবং স্নাতক ডিগ্রি লাগবে। এরপর হিসাব সহকারী হচ্ছে 3টি, এটা করে স্নাতক লাগবে এবং এসএসসি দ্বিতীয় বিভাগ লাগবে। একটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে নেবে 22 জন এবং গাড়ি চালক হচ্ছে 4 জন। লাম্বাম আছে একজন এবং অফিস সহায়ক হচ্ছে 11টি, নিরাপত্তা প্রহরী হচ্ছে একটি এবং পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে 2টি। এটা অষ্টম শ্রেণী পাস। আচ্ছা, এটা আবেদনের সময়সীমা হচ্ছে 23 জানুয়ারি লাস্ট ডেট এবং এটা আবেদন করতে হবে ডাক যোগাযোগের মাধ্যমে। সেটা তার আবেদন ফর্মের ওইখান থেকে আবেদন ফর্মটা ডাউনলোড করে এটা পূরণ করে, অর্থাৎ ডাক যোগাযোগের মাধ্যমে সেটা প্রেরণ করতে হবে 200 টাকার একটা পে অর্ডারের মাধ্যমে। এরপরে আছে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ। বাংলাদেশ ব্যাংকে নিয়োগ হচ্ছে পদের সংখ্যা 9টা এবং বাংলাদেশ ব্যাংকের হচ্ছে এটা হচ্ছে অফিসার জেনারেল পর্যায়ে। এটা আবেদন শেষের পথে একবারে। এখানে হচ্ছে একটা দ্বিতীয় বিজ্ঞপ্তি আছে একটা, সেটা হচ্ছে ও ক্যাশ অফিসার ক্যাশ পর্যায়ে, সেটা হচ্ছে 1262টা। আর এটা আমাদের স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর এটার বেতনও অনেক বেশি, 16,000 থেকে 16,800 এবং 17,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। এবং এটা হচ্ছে 10ম গ্রেডের একটা চাকরি। একটা হচ্ছে তৃতীয় বিজ্ঞপ্তি হচ্ছে ফায়ার কন্ট্রোল অপারেটর, এটা হচ্ছে পুরুষ নিবে 3 জন এবং সেটা হচ্ছে এইচএসসি পাস উত্তীর্ণ থাকতে হবে এবং সেখানে উচ্চতা আছে 5 ফুট 4 ইঞ্চি এবং হচ্ছে বুকের মাপ 32 ইঞ্চি এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং 6 মাসের একটা ফায়ার সার্ভিসের একটা কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। এরপরে তো হচ্ছে ফায়ার ফাইটার, এটা হচ্ছে পুরুষ 3 জন। তো এটাতে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তর আওতায় পরিচালিত 6 মাসের একটা সেফটি কোর্স উত্তীর্ণ থাকতে হবে। এটার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং হচ্ছে 32 ইঞ্চি। এরপর হচ্ছে 74 নম্বর বিজ্ঞপ্তি, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হিসাব। প্রধান প্রকৌশলী হচ্ছে একটি। আচ্ছা, এরপর 55 নম্বর একটা বিজ্ঞপ্তি আছে, এটা হচ্ছে সিনিয়র অফিসার, এটা সাধারণ গ্রেডে। এর হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 1554টি। এটার আবেদন সময়সীমা 30 জানুয়ারি 2025 সাল। এটা ছিল বাংলাদেশ ব্যাংকের নিয়োগের প্রশ্নের বাংলাদেশ ব্যাংকের নিয়োগের সার্কুলার। এরপরে তো হচ্ছে এই শীতে আপনি উষ্ণতার পরশে থাকুন ভিশন রুম কমফোর্টারের সাথে। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ। এরপরে তো আছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের, এটা হচ্ছে 147টা পদ। এটার আবেদন সময়সীমা হচ্ছে 26 তারিখ। এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 20টা নিবে, সেটা স্নাতক পাস বা সমমান থাকতে হবে সবাই। সেটা হচ্ছে অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস, কম্পিউটার এর উপর প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। এরপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1 বা টাইপিস্ট, এটা হচ্ছে পদের সংখ্যা 8টি।
সেটার ক্ষেত্রে স্নাতক ও সমমান, অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস, এবং কম্পিউটারের গতি সম্পর্কে 25, বাংলায় 25, ইংরেজিতে 30 থাকতে হবে। তবে হচ্ছে টেলিফোন অপারেটর কাম রিসিপশনিস্ট, এটারও একটা পদ এবং এইচএসসি পাস থাকতে হবে। আর হচ্ছে পিএবিএক্স বোর্ড পরিচালনার ন্যূনতম 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে হচ্ছে কম্বাইন্ডার বা ফার্মাসিস্ট হচ্ছে একটি। তো হচ্ছে পাম্প অপারেটর 5টি, সবগুলো এসএসসি পাস। ইলেকট্রিশিয়ান 3টি এবং এসএসসি এবং 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। ড্রাইভার 4টি এসএসসি এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 5 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তবে হচ্ছে অধ্যক্ষ শ্রমিক বা হেল্পার হচ্ছে 23টি, সেটা এসএসসি পাস। পিয়ন হচ্ছে 12টি, সেটা এসএসসি পাস। ক্লিনার হচ্ছে 6টি, সেক্ষেত্রে 8ম শ্রেণী পাস। সিকিউরিটি গার্ড 55টি, সেটা এসএসসি বা সমমান পরীক্ষা এবং তার উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি। ফায়ার ফাইটার হচ্ছে 9টি, এসএসসি বা সমান, এবং ফায়ার সার্ভিস অথবা সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে। সেটার আবেদন লাস্ট সময় হচ্ছে 26শে জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। এরপরে দেওয়া আছে বাংলার তাঁত বোর্ড শিল্প। এখানে হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 1টি এবং এটার আবেদন হচ্ছে 27শে জানুয়ারি পর্যন্ত, এবং এটা আবেদন হবে সম্পূর্ণটা অনলাইনে। তারপর বাংলাদেশ একটি ডি স্টেশন কাউন্সিল নিয়োগ। এখানে হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 7টি এবং হচ্ছে আবেদন সময়সীমা 27শে জানুয়ারি 2025 এবং আবেদনটা করতে হবে অনলাইনে। এরপরে দেওয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ আছে, সেটা হচ্ছে পদের সংখ্যা 6টি, 28শে জানুয়ারি লাস্ট ডেট এবং আবেদন অনলাইনে। তারপর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ হচ্ছে 9টি এবং সেটা 28শে জানুয়ারি 2025 সালে শেষ এবং আবেদন করতে হবে অনলাইনে। তারপর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়োগ আছে 11টি, এটা হচ্ছে 28 জানুয়ারি লাস্ট ডেট এবং এটা আবেদন করতে হবে ডাক যোগাযোগের মাধ্যমে। এরপর হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে, এর পদের সংখ্যা হচ্ছে 2টি এবং 30শে জানুয়ারি এটা সর্বশেষ সময়সীমা এবং আবেদন করতে হবে অনলাইনে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ। বাংলাদেশ, এটা কোনো নির্দিষ্ট পদের সংখ্যা উল্লেখ নেই, তবে এটার সময়সীমা হচ্ছে 31 জানুয়ারি 2025। এরপরে দেওয়া আছে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে নিয়োগ, সেটা হচ্ছে 186টি পদের সংখ্যা আছে এবং 31শে জানুয়ারি সব এটা লাস্ট ডেট। আচ্ছা, এটা হচ্ছে নিরাপত্তা উপপরিদর্শক আছে এসএসআই, সেটা হচ্ছে 3টা, স্নাতক বা সমান ডিগ্রি। সহকারী অধীক্ষক আছে, সেটা স্নাতক লাগবে। কম্পিউটার অপারেটর হচ্ছে 2টা, 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর আছে 1টা। তো হচ্ছে নকশাকার হচ্ছে গ্রেড 2, এটা হচ্ছে 5টা, উচ্চমান সহকারী 11টি, পরিসংখ্যান সহকারী 1টি, 60 মুদ্রা করে কম্পিউটার 11টি। তারপর হচ্ছে উপরে যতগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের স্নাতক লাগবে। এরপরে তো হচ্ছে অভিষেকের কম্পিউটার মুদ্রা করে 56টি, এটা এইচএসসি পাস। টেলিফোন অপারেটর 1টি, এটা এইচএসসি পাস। নিরাপত্তা বিধায়ক, সেটা হচ্ছে 9টি, এসএসসি পাস। লাইন্সম্যান 1টি, এসএসসি পাস। ইলেকট্রিশিয়ান 1টি, এসএসসি পাস। তারপর হচ্ছে বুট মেকার হচ্ছে 1টি, এসএসসি পাস। ফটোকপি অপারেটর 1টি, এইচএসসি পাস। অফিস সহায়ক 53টি, এসএসসি পাস। বাবুর্চি 4টি, জেএসসি পাস। সহকারী বাবুর্চি জেএসসি পাস। মেস ওয়েটার এসএসসি পাস। লস্কর হচ্ছে 1টি, এসএসসি পাস। নিরাপত্তা প্রহরী 5টি, এসএসসি পাস। মালি বা গার্ডেনার হচ্ছে 5টি, জেএসসি পাস। পরিচ্ছন্নতা কর্মী বা হচ্ছে জেএসসি পাস। তার পদের সংখ্যা হচ্ছে 6টি। আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ, সেটা হচ্ছে 745টি, এটা হচ্ছে 31শে জানুয়ারি লাস্ট ডেট এবং এটা আবেদন করতে হবে আমাদের অনলাইনের মাধ্যমে। তাহলে অনলাইনের মাধ্যমে এটা 60 মুদ্রা কাম কম্পিউটার হচ্ছে 4টি, উচ্চমান সহকারী হচ্ছে 11টি, কেশিয়ার হচ্ছে 1টি, টেকনিশিয়ান 1টি, কম্পাউন্ডার হচ্ছে 1টি, তারপর ড্রাফটম্যান 2টি, পোস্টাল অপারেটর হচ্ছে 180টি। পোস্টাল অপারেটর এখানে হচ্ছে এগুলো হচ্ছে সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। ড্রাইভার হচ্ছে 1টি, এগুলো হচ্ছে কি সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। ড্রাইভার হচ্ছে হালকা 5টি, সেটা হচ্ছে সমমান পরীক্ষা উত্তীর্ণ। তাছাড়া কম্পিউটার মুদ্রা করে টাইপিস্ট হচ্ছে 3টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এটা হচ্ছে 60টি। তাছাড়া কার্পেন্টার হচ্ছে 1টি, পাম্প অপারেটর 1টি, প্লাম্বার হচ্ছে 2টি, তারপর হচ্ছে মিডওয়াইফ 1টি, পোস্টম্যান হচ্ছে 190টি। এর পূর্বে যেগুলো আছে সবগুলো হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। এরপরে যেটা আছে সেটা এসএসসি পাস। পোস্টম্যান হচ্ছে 190টি, আর ট্রাম্প ব্যান্ডার হচ্ছে 3টি, ওয়্যারম্যান হচ্ছে 1টি, আর্মড গার্ড হচ্ছে 5টি, পাকার কাম মিল কেরিয়ার হচ্ছে 123টি, অফিস সহায়ক হচ্ছে 23টি, গার্ডেনার 5টি, পরিচ্ছন্নতা কর্মী 11টি, বার্তাবাহক 2টি, রানার 131টি, বোটম্যান 3টি, নিরাপত্তা প্রহরী হচ্ছে 27টি। আচ্ছা, এরপরে দেওয়া আছে আমাদের নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় আছে, পদের সংখ্যা 37টি এবং আবেদন সময়সীমা আছে 31শে জানুয়ারি এবং আবেদন করতে হবে ডাক যোগাযোগের মাধ্যমে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাকরি নিয়োগ আছে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে পদের সংখ্যা 12টি
এবং হচ্ছে 31শে জানুয়ারি লাস্ট ডেট, এবং আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। পটুয়াখালী মেডিকেল কলেজ নিয়োগ, সেটা হচ্ছে পদের সংখ্যা 16টি এবং হচ্ছে 4 ফেব্রুয়ারি লাস্ট ডেট, এবং হচ্ছে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাকরি নিয়োগ আছে, এটা হচ্ছে পদের সংখ্যা 79টি, 5 ফেব্রুয়ারি লাস্ট ডেট, এবং হচ্ছে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। পোস্টমাস্টার জেনারেল কার্যালয় রাজশাহী নিয়োগ আছে 5 ফেব্রুয়ারি 2000, পদের সংখ্যা আছে 369টি এবং 5 ফেব্রুয়ারি লাস্ট ডেট, অনলাইন আবেদন। পানি সম্পদ মন্ত্রণালয় আছে 16টি এবং হচ্ছে আবেদনের শেষ সময় হচ্ছে 6 ফেব্রুয়ারি 2025 সাল, এবং আবেদন করতে হবে অনলাইনে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাকরি আছে, পদের সংখ্যা আছে 10টি এবং হচ্ছে 9 তারিখে লাস্ট ডেট, 9 ফেব্রুয়ারি, আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। বিশপুর পরিদপ্তরে নিয়োগ, সেটা হচ্ছে পদের সংখ্যা আছে 6টি এবং 10 ফেব্রুয়ারি লাস্ট ডেট, আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সহকারী কর্মচারী হাসপাতাল নিয়োগ, এর পদের সংখ্যা হচ্ছে 191টি এবং আবেদন শেষ সময় হচ্ছে 13 ফেব্রুয়ারি 2025 সাল, আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তারপর হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ, সেক্ষেত্রে হচ্ছে এটা পদের সংখ্যা হচ্ছে 236টি এবং পদের সংখ্যা হচ্ছে 100, সরি, আবেদন সময়সীমা হচ্ছে 18 ফেব্রুয়ারি 2025 সাল, এবং আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আচ্ছা, এই ছিল আমাদের ফেব্রুয়ারি মাসের চাকরি পরীক্ষার যে চাকরির যে সার্কুলার, সেই সার্কুলারগুলোর